গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। রবিবার, ছুটির দিন, বাড়িতেই আছি। আর এই ছুটির দিনে সকালের টিফিনে দেখো আমরা পান্তা খাচ্ছি। অনেক দিন পর ইচ্ছা হলো পান্তা খাওয়ার। কালকেই বাড়িতে বলে দিয়েছিলাম যে সকালে পান্তা খাবো, তো পান্তার জন্য ভাত রেখে দেওয়া হয়েছিল। তো এই ভাতটা দুজনে পান্তা করে খাচ্ছি। ইচ্ছা ছিল যে সকালে ছাদে উঠে রোদ্দুরে বসে বসে পান্তা খাবো। শীতকাল রোদের যে আমেজ, সেই আমেজ নিতে নিতে পান্তাটা খাবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। এই জাস্ট বাজার করে ফিরলাম, ঘরের মধ্যেই বসে পড়লাম। এই যে লঙ্কা দিয়ে মুলে, কাঁচা পেঁয়াজ আর তার সঙ্গে চপ নিয়ে এসেছি। চপ দিয়ে পান্তা খাবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে একটু সর্ষের তেল দাও পান্তায়। না আমি আর নেবো না। তো খেতে বেশ ভালোই লাগে, আমার তো দারুণ লাগে। হ্যাঁ, তবে রেগুলার খাওয়া হয় না, মাঝে সাঝে ইচ্ছা করলে খাই, খুবই কম। তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মা সরষের তেল দিয়ে দিচ্ছে। ব্যাস 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 ব্যাস। ওহ, দারুণ দারুণ, কি গন্ধ দিয়েছে লঙ্কা মুলতেই, অসাধারণ লাগবে খেতে। আর পান্তাটা যদি একটু টক টক হয় তো আরও ভালো লাগবে, জমিয়ে একদম। এর মধ্যে একটু মুড়ি ছড়িয়ে নিতে হবে। চলো পান্তাটা খাই, তারপর আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য। মুড়ি খাচ্ছি, ব্যাস 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 ব্যাস, আর দিও না। ও যা লাগবে না। চপটা দেখি দাও। চপ কই, চপ কপ কোথায়? বন্ধুদের চপ দেখাও। এই দেখো চপ নিয়ে এসছি বাজারে গিয়ে। লঙ্কার বড়া, লঙ্কার বড়া, আলু বোম আর চপ। ও ফাটাফাটি ফাটাফাটি। চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। চলে এসছি। কাপনিগুলোতে একটু জল দেওয়ার ছিল, জলও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে কাপনিগুলোতে সব জল দেওয়ার আছে, জল দিয়ে ভেজানোর আছে। এগুলো রেগুলার করতে হয়। হ্যাঁ, কারণ কিউরিংটাই হচ্ছে মেন বাড়ি তৈরি। যদি ভালো করে জল না দেওয়া হয় গাঁথনি এতে, তাহলে কিন্তু বাড়ি মজবুত হয় না। এই কিউরিং করছি, বেশ ভালো লাগছে। নিজের বাড়ি হেডেকও রয়েছে, অনেক চিন্তা ভাবনা রয়েছে, কী আর করবো। সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি জীবন। তারপর বাজারে গেছিলাম, বাজার থেকে আজকে গিলেমেটে নিয়ে এসেছিলাম। আজকে একটু গিলেমেটে রান্না হবে। মাংসই খাওয়া হয় বেশি, গিলেমেটে খুব একটা খাওয়া হয় না। তো আজকে গিলেমেটে নিয়ে এসেছি 1.5 কিলোর মতন। আমাদের এখানে আলাদা করে গিলেমেটে বিক্রি হয়। 1.5 কিলো গিলেমেটে নিয়ে এসেছি। একেবারে গিলেমেটেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে, গিন্নি করবে না। তো যাই হোক, চলো কিউরিংটা করে নিই, তারপর গিলেমেটে পরিষ্কার করতে হবে, আর সেটা আজকে রান্না হবে। আজকে মাছও আনা হয়েছে। আর তোমাদের যেটা বললাম যে গিলেমেটে গলা, এগুলো আমাদের এখানে আলাদা করে বিক্রি হয়, তো সেটাও নিয়ে এসেছি আজকে। তো আজকে সেটাই রান্না হবে। মাছ রান্না হবে না, মাছটা তুলে রাখা হবে, তাই কেটে কুটে ধুয়ে তুলে রাখা হবে। আর এদিকে চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই দিদি চলে এসছে, বোন 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 বোন। আর এই আরেকজন এসে গেছে খাওয়ার। বলে দে খুব ট্যাস। তোর মা কই রে? ও, রাজদীপ চলে এসছে। কই বার করো গিলেমেটেগুলো, এগুলো আমাকেই দিতে হবে। বডিটা কি অবস্থা গো, কাজ হয়ে যাচ্ছে তো তোমার মতো। বলছি আমাদেরটা নিয়েছি, আমাদেরটা বড় আছে। আমাদের আরেকটা বড় বটি আছে না? আনবো দিদি? কাটা হয়ে গেছে, ছেড়ে দাও। স্টমাক কেটে দিয়েছে? হ্যাঁ, স্টমাক কেটে দিয়েছে, খালি চামড়াগুলো ওকে তুলতে হবে। চলো দেখো, এই যে হচ্ছে স্টমাক আর গলা মেটে। আমি ধোবো বলেছিলাম, কিন্তু আমার রেয়াই হয়ে গেছে। আমি ধুচ্ছি না, আমি ধোবো বলে ভেবেছিলাম, কিন্তু আমাকে আর ধুতে হচ্ছে না। ঠিক আছে, ওই ধুয়ে দিচ্ছে। A few moments later. আমরা চলে এসেছি বাড়ির ছাদে খাওয়া দাওয়া করতে। আজকে রবিবারটা আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরে যে খাওয়া দাওয়া সেটা একটু ছাদেই করি। মোটামুটি রোদ্দুর নেই বলতে পারো, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। হ্যাঁ, একটা মানে ঠান্ডা খুব একটা লাগছে না, কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে গিন্নি চলে এসছে, রান্নাঘরের কাজ সেরে এই যে আসছে এখন। খাওয়ার এখানে রেডি, সব বসে রয়েছে। আর আজকে
দুজন আমাদের অতিথি আছে নতুন নয়, তোমরা এই অতিথিটাকে অনেক এর আগে অনেকবার দেখেছো ব্লগে। ফ্রির খাবার খুব ট্যাস। আর এই হচ্ছে রিঙ্কু এসছে। তো আমরা সবাই যে চিন্টু বসে রয়েছে, আমরা সবাই এখন এখানে বসে খাবে। এই যে চিন্টু, হ্যাঁ, তো আমরা এখন ছাদে খাওয়া দাওয়া করবো। আচ্ছা মা এক সাইডে বসে যাও না, চিন্টু এদিকে চলে আয়। মা কোথায়? মা আসছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করি, চলো। এটা বেশ মজাদার একটা লাঞ্চ, আমাদের দুপুরের সানডে লাঞ্চ একসঙ্গে করছি, সব মজা করে আর কি ছাদের মধ্যে। ভাই বাড়ির ছাদ থাকলে এটাই একটা মজা ভাই। এই মজাগুলো কোথায় পাবে তোমরা? ফ্ল্যাটে কখনো নয়। কখনো নয়। অবশ্য করা যায়, মজা করা যায়, ফ্ল্যাটের ছাদেও করা যায়, কিন্তু সেই মজা করার একটা মুড থাকতে হবে, মজা করার মতন লোক থাকতে হবে, তবেই মজা করা যায়। মজা সবসময় করা যায়, যখন তখন করা যায়। ঠিক আছে, চলো তারিখটা তোমাদের বলে দিই। আজকে 5ই জানুয়ারি 2025 আমরা ছাদে খাওয়া দাওয়া করছি। বলছি শ্যামলদাকে ছবি তুলে পাঠাই, শ্যামলদা দেখলে তো বলবে আরে তেরি আবার পিকনিক হচ্ছে নাকি। চলো, আজকে মেনুতে রয়েছে শাক, আর তার সাথে ডাল, তার সাথে চাটনি, তার সাথে গিলেমেটে, এই রয়েছে মেনু। এই হচ্ছে গিলেমেটে গলা। বন্ধুরা খুব ভালো রান্না হয়েছে, ডালটা হেভি হয়েছে। আমরা খাচ্ছি, দারুণ লাগছে। এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। তবে আমরা শহরের মানুষ তো আমরা একটু কমই খাই। মোটামুটি এর আগে একটু শাক দিয়ে ভাত খেয়ে নিলাম, আবার এই ভাত আমার হয়ে যাবে, পেট ভরে যাবে। দারুণ রান্না হয়েছে, দারুণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ মজা হলো। তো আজকে রবিবারটাও বাড়িতে থেকে বেশ ভালোই কাটলো, আমাদের আনন্দ করে কাটলো। টাটা সবাইকে। তবে এইখান থেকে আমাদের দেখো কত সুন্দর লাগছে, এইখানটা একটা ঝিল দেখতে পাচ্ছি, দেখো ওই যে ওইটা হচ্ছে ঝিল, এইটা হচ্ছে আমাদের ছাদ। আর দারুণ লাগছে, সানসেট হচ্ছে আর কি। সানসেট হতে চলেছে, 4:08 হয়ে গেছে। এই বোতলে জল ভর। হ্যাঁ, সানসেট হচ্ছে, দারুণ লাগছে। আর আমাদের আশেপাশের পরিবেশটা দেখে নাও, কত শান্ত একদম। সব নিজেদের বাড়ি ঘর রয়েছে। হ্যাঁ, দু একটা ফ্ল্যাটও হয়েছে। দেখো এইটা ফ্ল্যাট, ওটা ফ্ল্যাট, ওইটা ফ্ল্যাট। হ্যাঁ, খুব সুন্দর লাগছে আশেপাশ। ছাদ থেকে ভালো লাগছে, আমাদের ছাদ থেকেও এরকম লাগবে। মুরগিকে দেখাবো। আর ওই দিকটা হচ্ছে কার্তিক দাদের জমি, ওই দিকটা, ওইখানটায়। আর দু একদিন পর ওইখানেও একটা পিকনিক হবে আমাদের কার্তিক দার জমিতে। সুন্দর লাগছে। এই যে মুরগি, এইটা হচ্ছে শ্যামল দাদের মুরগি, ডলি দিদের দেশি মুরগি। মুরগি পালন। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আর তার সাথে সাথে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।